হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও ভালো আছি। তো যাই হোক, আমি ছিলাম না গো, ছিলাম না। প্রথম তো গেছিলাম একটি পেশেন্টকে দেখতে। সে 20 বছর ধরে বিছনায় শুয়ে এবং আমাকে অনেক দিন ধরে কল করছিল। ঠিক আছে, তো আমাদের এই ডাক্তারিতে কি হয় না, নাটা তো করা যায় না, ধর্ম নিতে হয়। ঠিক আছে, তো কয়েকদিন ধরে যাইনি, ওখানে গেলাম। ওখানে গিয়ে কাজ করে তারপরে এক মহিলা একটা ছোট্ট গল্প, হলদিয়াতে থাকে, তার জন্য গেছিলাম কোর্টে, মানে থানাতে, মহিলা সমিতিতে। যেহেতু আমি সোশ্যাল ওয়ার্কার, আমাকেই তো সবাই লেখে। তো সাডেনলি কালকে রাত্রিরে ফোন করে বলছে, ম্যাডাম আপনাকে হেল্প করতেই হবে, আপনি ছাড়া কেউ পারবেন না। না, কাজটা কি? আমার ছেলেমেয়েরা ঘরে মাঝে মধ্যে ঢোকে, মাসে 10 দিন, 10 দিন বাইরে থাকে, কোথায় থাকে বলে না, কি করছে বলে না, কিন্তু আইডেন্টিফাই করে, যেটা আমি দেখলাম, কোথাও না কোথাও ওর বাবা ইনভলভ আছে, বউটার হাজব্যান্ড ইনভলভ আছে। ঠিক আছে, এবং বউটার নাম হচ্ছে সোনু, বলেই দিলাম। এক ছেলে এক মেয়ে। সোনু যেটা আমাকে বলছে, অনেক ছোট, যে ম্যাডাম এটা তো এরা 8 বছর ধরে আমাকে মারে, পেটে, গালাগালি দেয়। আমি তখন জিজ্ঞেস করলাম, স্বামী ওরকম করে? বলছে হ্যাঁ, স্বামী ওরকম করে, হাতে পয়সা টাকা দেয় না, কোথাও যেতে পারে না, সব কিছু নাকি তার মেয়ে করে, মানে সোনুর মেয়ে করে, তার ছেলে করে। একটি নারী জাত, একটি মেয়ে, সোনু, বাপের বাড়ি ছেড়ে এসছে, বাপের বাড়ি মুখ দেখে না, স্বামীর ঘর সামলে যাচ্ছে। আমি গিয়েছিলাম, খুব খারাপ লাগছিল, কি সুন্দর সংসারটা গুছানো, কিন্তু তার বাবা পুরো গেমটা করলো, তার বাবা। তার জন্য প্রথমে তো ওদের বাড়িতে গিয়ে তদন্ত করলাম, ওখান থেকে আবার আমি 5টা জায়গায় গেলাম, সেটা আমি নাই বলি। মানে ওই থানা, কোর্ট, পুলিশ, বুঝতে তো পারছো। কেন কি, সোনু নাকি বলছে আমার ছেলে মেয়ে কোথায় যায় বলে না, কি করে বলে না। আমি বললাম আর খাও কেন? তখন সে বলছে কি করব, আমার হাজব্যান্ড যদি না সাপোর্ট করে, খুঁজলে ভগবানও পাওয়া যায়। আমি মানে বলতে পারো পাতাল থেকে প্রাপ্য মানে প্রমাণ নিয়ে এসেছি। সোনুকে, সোনুর বরকে নিয়ে গেছিলাম, ওরা কোথায় যায়, ওরা কি লাড়ালাপ্পা করে, ওরা বাড়িতে মিথ্যে কথা বলে, বাইরে গিয়ে অন্য জায়গায় বাবার সঙ্গে ড্রিল করা, একটা বাড়ি নেওয়া, বাইরের কোনো হয়তো বান্ধবী জুটিয়েছে তাদের বাড়ি যাওয়া, সে বিশাল বড়, সেই কেচ্ছা বলে বোঝানো পারবে না। কিন্তু আজকে সেই সোনুর বর আমাকে পা ছুঁয়ে প্রণাম করছে। আসল তথ্য বের করলাম, রেকর্ড করলাম, ভিডিও করলাম, তারপর ওখান থেকে বেরিয়ে থানায় জিডি করা হলো, ওখানে প্রমাণ দিয়ে এলাম। তারপরে মানে থানার থেকে মহিলা সমিতিতে গেলাম, ওখানেও যা রেকর্ডিং করেছি, ভিডিও করেছি, ফটো তুলেছি, সব দিলাম। প্রত্যেকেই মাথায় হাত দিয়ে মানে বসে গেছে, এখানে কি আমার কাজই এটা। প্রত্যেককেই বলছে এটা সোমা মাইতি বললেই পারবে। আমরা বলেইছিলাম না, এটা আপনিই পারবেন, যে পাতাল থেকে হলেও মানুষকে তুলে আনবো।
আর সেটাই আমার সব থেকে বড় আজকের জিত, আমার বিশাল বড় জিত। ঠিক আছে, তো আমি তাদের কাজ এগিয়ে দিয়েছি, টোটাল ভিডিও পাঠিয়ে দিয়েছি, অডিও পাঠিয়ে দিয়েছি। এবারে কেসও করে দেওয়া হয়েছে, তার মা বাবা কেস করেছে, মানে সোনুর হাজব্যান্ড। এবারে স্টেপ যেমন হবে আমি তেমন তোমাদের শেয়ার করব। তাহলে ভাবো, আজকালকার দিনে স্বামী মানে সন্তানদের সাপোর্ট করছে, তার মাকে বলে দেওয়া হচ্ছে আলাদা, কিন্তু বাইরের রঙ্গলীলাটা হচ্ছে আলাদা। আমি তো শুনেই মাথায় হাত দিয়ে বসে গেছি। এক বাবা পারে কি করে এই নোংরামি কাজ করতে, আর বাড়িতে বউকে মিথ্যা কথা বলতে। তো আমার কেস স্টার্ট হয়ে গেছে, আর অলরেডি আমি জিতে গেছি। খুলাসাটা কাল খুলবে, তখন জানাবো। ঠিক আছে, চলো, টেক কেয়ার, বাই।